বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বর্তমানে বিএনপির বিরুদ্ধে যে কয়টা পত্রিকা যুদ্ধ শুরু ঘোষণা করেছে অলিখিতভাবে, তাদের অন্যতম একটি পত্রিকা বর্তমানে যিনি তাকে যে পত্রিকার সম্পাদককে হাইকোর্ট কর্তৃক বাইচান্স সম্পাদক উপাধি দিয়েছিল এবং সেই বাইচান্স সম্পাদক নিজেকে মজলুম সম্পাদক হিসেবে পরিচিত করে টাইটেল লিখেছেন, কিন্তু বর্তমানে তার আচরণ দেখে মনে হয় তিনি একজন জুলুমবাজ সম্পাদক এবং তার জুলুমের স্টিম রোলারটা তিনি বিএনপির উপর ক্রমাগত চালিয়ে যাচ্ছেন। কেন করছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, অথচ এই লোককে একসময় বিএনপিতে আশ্রয় দেওয়া হয়েছিল, প্রশ্রয় দেওয়া হয়েছিল, মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছিল এবং তাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। সেই লোক সেই বিএনপির প্রতি কেন জেদ ধরে আজকে বিএনপির বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার করছে আমাদের মনে আসে না কারো। তো বড় ইন্টারেস্টিং, সেই জুলুম সম্পাদকের দৈনিক আমার দেশ, মানে সেটাকে আমার দেশ বলতে কি বাংলাদেশ বুঝাইছে না পাকিস্তানকে বুঝাইছে ঠিক আমরা ডাউট। সম্প্রতি তার পাকিস্তান প্রীতি এদের এত বেড়ে গেছে যে আমরা তো মাঝে মাঝে মনে হয় যে দৈনিক আমার দেশটা না লিখে দৈনিক পাকি দেশ লিখলে এই সবচেয়ে বেটার হতো। সেই পাকি দেশের জুলুম সম্পাদক কি লিখেছেন, কালকে একটি বিএনপির বিরুদ্ধে একটি অন্যতম অপপ্রচার, সেটা হলো লক্ষ্মীপুরে জুমার খুতবায় বিএনপি নেতাদের বাধা, ভিডিও ভাইরাল। মানে এমনভাবে ফটোকার্টটা করছে, দেখেন দেখেন ফটোকার্টটা। হ্যাঁ, সেখানে বলা হয়েছে, কিন্তু ভিতরে যখন খবরটা পড়লাম দেখলাম খবরের যারা ভিকটিম তাদেরকে আসামি বানানোর চেষ্টা করা হচ্ছে পত্রিকার মাধ্যমে। তারা আসলে কি বলেছে আমি একটু বলি শুনি। হানিফ মিয়াজির হাট কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন হাসান পার্শ্ববর্তী জেলার নোয়াখালীর বাসিন্দা এবং ওই জেলার চাটখিল জামায়াতের আমির, তাকে লক্ষ্মীপুরে উত্তর জয়পুর ইউনিয়নে হানিফ মিয়াজির হাট কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বিগত বহু বছর যাবৎ। আওয়ামী লীগ আমলে তার ভাষা ছিল হাসিনাদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে এবং তেলমর্দনকারী। সেই আমি 5ই আগস্টের পর বিএনপির বিরুদ্ধে ব্যাশিং শুরু করছেন মসজিদে বসে। এবং সবচেয়ে মজার ঘটনা হলো তিনি গতকালকে বয়ানে শহীদুদ্দিন চৌধুরী কয়েকদিন আগে জামাতকে একটা মানে ডলা দিয়েছিলেন, সেই ডলা তিনি সহ্য করতে পারে নাই সে ইমাম সাহেব। উনি খুতবায় গিয়ে আল্লাহ রসুল, ইমাম আল্লাহ রসুল এবং কোরআন হাদিস বাদ দিয়ে জাতীয় বেঈমান এনি চৌধুরী কেন এটা বলতে পারে না, মানে ইঙ্গিত করে, তখন এই ইঙ্গিতপূর্ণ কথায় এবং জামাতের পক্ষে প্রচারণা চালাচ্ছিল মানে পিছন থেকে। তখন ওই চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউসুফ ভুইয়া ও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত সোহেল বাধা দেন। তারা বলেন, এটা কি মসজিদে আলোচনার বিষয় জাতীয় বিমান বা শহীদুদ্দিন চৌধুরী ভাইকে নিয়ে? আপনি কোরআন থেকে কথা বলেন, জাতীয় বিমান তো শব্দ তো কোরআনে নাই। আপনি একদলকে হাইলাইটস করতেছেন, আরেক দলকে পচাচ্ছেন। যেটি আপনি করতেছেন এটা সমাজকে ডিভাইডেড, মানে ভাগ করবে। আপনি তো ইমাম, সকলের নেতা আপনি, কিন্তু একটি দলে উপস্থাপন করছেন। আপনি জামাত নেতা, মসজিদে জামাতের ওয়াজ করতেছেন, এটা আপনি করতে পারেন না। এটা শুধু বিএনপির ওই নেতাদের কথা না, সারা বাংলাদেশের মানুষের কথা। মসজিদে তো আপনি ইমাম নিয়োগ দেওয়া হয়েছে, আপনি কি মসজিদের ভিতর আলোচনা করবেন জামাত নিয়ে নাকি কোরআন হাদিস নিয়ে? খুতবায় কি শোনাবেন কে বেঈমান, না খুতবায় শোনাবেন মানুষের নৈতিকতা, শান্তির কথা? এই কথা তাকে ফুলে ফিপে সেই জামাত এবং জামাতের যে মসজিদ কমিটি, যারা সমানভাবে অপরাধী, একজন জামাতের আমিরকে এনেছেন, তাকে রুষ্টপুষ্ট করেছেন, তাকে টাকা দিয়েছেন, এত বছর লালন পালন করেছেন, এখন আবার তাকে নিয়ে সেই ব্যাশিং মানে করছেন। মানে যারা স্থানীয় যে বিএনপির এমপি এমপি ইলেকশন করবেন তাদেরকে আপনি করছেন, অপপ্রচার চালাচ্ছেন মসজিদের মতো জায়গায় বসে। আর এটা বাধা দিতে গেলে যে মসজিদের জুমার খুতবায় বাধা দিছে, খুতবা ছিল সেটা। আপনি জুলুম সম্পাদক সাহেব, আপনি তো এখন অনেক
বিজ্ঞাপন পান আপনার পত্রিকায়। আগে তো একটা পাইতেন না, এখন আপনার পত্রিকা খুললে নিউজের থেকে বিজ্ঞাপন বেশি। আপনি কত টাকার বিনিময়ে এইসব করেন, এই অপপ্রচার করেন বিএনপির বিরুদ্ধে। এবং এই ধরনের অপপ্রচারকারীরা বিএনপির ভিতর ছিল। সত্য কথা বললে আজকে বিলাই বাজার। মসজিদ হলো ইসলাম মসজিদ হলো ধর্মীয় জায়গা, যেখানে আল্লাহর নামাজ পড়বেন, ধ্যান ধারণা সব আল্লাহর প্রতি। সেখানে আপনি আপনার প্রচার চালাবেন খুতবা, একজন ইমাম হয়ে। আপনি ইমাম, আর সেই ইমামের বিরুদ্ধে কথা বলতে গেলে ভিডিও ভাইরাল, বাধা। ছি ছি, আপনার আওয়ামী লীগের তো খারাপ। আওয়ামী লীগের তো একটা নীতি ছিল, কিন্তু মাহমুদুর রহমানের মুনাফিকদের কোনো নীতি নাই। তাই বিএনপি নেতাদের বলবো, এই পত্রিকাকে বয়কট করুন, এই পত্রিকার সম্পাদক একে বয়কট করুন, এদেরকে পচে যেতে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।